আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন, দারোয়ান কি ছুটিতে আছে? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে হেনা পয়সা দিয়েছি। হয় মিয়া, আজকে মাসের 20 তারিখ, এখন কোথাও বাসা ভাড়া দাও না। দাও 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 দাও, টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, এই যে নতুন নোট নেন। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, নাদিয়া দেখো কে এসেছে। কে এসেছে? ও বাড়িওয়ালা চাচা, আমাকে ডাকছো কেন? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অসম্ভব, আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম, যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও, 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো ভাড়া তারই দেওয়া উচিত। এ তো পুরুষ নির্যাতন। তুমি এক কাজ করো, তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। এই, আপনি একদম চুপ করেন তো, না জানে কোনো কথা বলবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা, নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। শাহিন, শাহিন! আর সাইন সাইন দেখে লাভ নাই, সাইন চলে গেছে। এবার 15,000 টাকা দাও 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 দাও। চাচা, 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। টাকা যদি দিতে না পারো, এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে যাও। চাচা, এইরকম কথা বলবেন না চাচা। আমি একটা অবলা মেয়ে, আপনি এখন আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কি করব চাচা? তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন, তারপর সে আরেকটা বিয়ে করে ফেলবে, তখন আমার কি হবে চাচা? চাচা প্লিজ, আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন না প্লিজ। এইসব কথা আমার বলে কোনো লাভ হবে না। আমার বাসায় থাকতে হলে এক্ষুনি আমার বাসা ভাড়া টাকা দিতে হবে। হ্যাঁ, এ চাচা, আপনি কি মানুষের জাত? বাংলা কথা বুঝেন না? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়ে দিতাম, টাকা নাই একটু। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু টাকা নাই, তুমি কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। মানে মানে হচ্ছে ওই আমার বুয়াটা কয়দিন ধরে আসতেছে না, ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজ বাজ নিয়ে আমি খুবই বিরক্ত। আমার বউ আবার এইসব কাজ করতে চায় না। তুমি কাজ করো, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার সে বুয়ার কাজ করো। আমাদের দুজনের প্রয়োজন শেষ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমার বুয়ার প্রয়োজন, আর তোমার টাকা না দেওয়ার প্রয়োজন, দুটোই শেষ হয়ে গেল। এই, আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? আপনি জানেন আমি কত ভালো ফ্যামিলির মেয়ে, কতটুকু শিক্ষিত, এবং আমার ফেসবুকে কত হাজার হাজার ফলোয়ার আছে। আপনি ভাইবেন না, হ্যাঁ আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন দেন। বাহ, ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভাড়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যান যান প্লিজ। কত বড় খারাপ, আমাকে বলে আমি নাকি কাজের এটা আমি কি করলাম? রাগের মাথায় আমার বাবার দেয়া শখের আংটিটা আমি বাড়িওয়ালারে দিয়ে দিলাম। সে যে কাজটা জীবনে ওই আংটি ফেরত দিবে না। সব হয়েছে ওই শাহিনের জন্য। আজকে ও বাসায় আসুক, ওর 12টা আমি বাজাইতেছি।